রাধে বন্ধুরা, দুষ্টু মিষ্টু ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের সকালটা আরম্ভ করলাম। তো আজকেও কিন্তু খুব ভোর ভোর উঠেছিলাম। তো ছেলের জন্য বলতে পারো ওই 4:30 দিক করে না উঠে পড়েছিলাম। তো আজকে অনেক দিন পর ভোরবেলায় একটু হাঁটাচলা করতে পেলাম ছাদের মধ্যে। তো ছেলের জন্য তো বাইরে যেতেই পাই না, কিন্তু আজকে কি হয়েছে না, তো তোমাদের দাদা ভাই আর মেয়ে তো রোজ সকালবেলায় মর্নিং ওয়াকে বেরিয়ে যায়, কিন্তু ওদের জন্য না আমার মর্নিং ওয়াকটা হয় না। কিন্তু আজকে না বারবার ধরে মেয়েকে ওঠাচ্ছিলাম, কিন্তু মেয়ে আজকে একদমই বিছানা ছেড়ে উঠতে চায়নি। তো সেই জন্য খুব একটা জোর জবরদস্তি করিনি, ছেড়ে দিয়েছিলাম। তো তোমাদের দাদা ভাই আর মেয়ে এখনও শুয়ে আছে, তো সাথে ছেলেও, ওরা আজ ঘুম থেকে ওঠেনি এখনও। তো সেই ফাঁকে ছেলের কাছে যেহেতু ওরা আছে, আমি অনেকটা সুযোগ পেলাম আমার সকালবেলায় ছাদে এসে এই যে প্রকৃতির এত মনোরম একটা দৃশ্য, একটা কী বলো তো, শরীরকে পুরো ছুঁয়ে যায় আর মনটাও এত ভালো হয়ে যায়, কি বলবো তোমাদের। তো আমার তো মনে হচ্ছে রোজই এরকম ছাদে আসি আর মন হাওয়া এবং শরীর দুটোই সুস্থ করে নিই। তো কিন্তু রোজ রোজ উপায় হয় না, জানো তো। তো যাই হোক, কি বলো তো, কালকে রাতের দিকে তো বৃষ্টি হয়েছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ছিল ছাদের দিকটা। তো যখন নেমে এলাম তখন দেখি ঘড়িতে 5টা বাজছে। তো যাই হোক, বড় মা তো উঠে পড়েছিল। তো বড় মাদের যে বিছানার যে বেডশিটটা সেটা একটু চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে নতুন একটা বেডশিট লাগিয়ে দিলাম। তো কি বলো তো, মেয়ে তো এই রুমটার মধ্যেই পড়াশোনা করে। তো এত মেয়ে বড় হলেও এখনও পর্যন্ত ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন করা শেখেনি। বিছানাটা ঠিক সুন্দর করে গুছিয়ে রেখে দিলেও যখন পড়ে উঠবে তখন দেখবো চাদরটা পুরো গুটিয়ে গেছে। তো সেই জন্য একটু ভালো করে না, নিচের দিক থেকে উপরের দিক পর্যন্ত ভালো করে একটু গুঁজে দেবো, তাহলে বিছানাটা খুব তাড়াতাড়ি অগোছালো হবে না, বেশ টান টান মতো ভাবটা থেকেই যাবে। তো সেই জন্য একটু বেশ ওই দিক ওই দিকের দিকটা বেশ অনেকটা করে না গুঁজে দিলাম, যাতে এদিকটা না ঝুলে যায়। তো এখনও ওরা ওঠেনি। তো এরপর গিয়ে মেয়েকে ঘুম থেকে ওঠাতে হবে, কেননা টিউশনি স্যার 6:30 থেকে পড়াতে চলে আসবে। তো উঠে ফ্রেশ হবে, খাবে, তারপর তো স্যারের কাছে পড়বে। তো যাই হোক, কালকে রাতে কি বলো তো, আজকেও দেখছিলাম যে ওয়েদারটা রাতের দিকে বৃষ্টি ঝড় সব হবে। আর আমি যেহেতু তোমাদের সাথে ভয়েসটা রাতেই দিই প্রতিদিন ছেলেকে ঘুম পাড়ানোর পর, তো আজকেও তো সন্ধ্যাবেলায় বেশ ভালো ঝড় বৃষ্টি হলো আর বেশ বাইরেটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জানো তো। তো এই গ্রীষ্মের দিনে সন্ধ্যাবেলা যদি ঝড় বৃষ্টি হয়, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়, গরমের ভাবটা বোঝাই যায় না। তো বিছানা চাদরটা বেশ পরিবর্তন করে দিয়ে একদম পুরো খাটটা মুছে দিলাম উপরে স্ট্যান্ড থেকে, আর যে পর্দার যে স্টিলগুলো ছিল সেগুলো মুছে দিয়ে জানলাটা খুলে দিয়ে আর রুমটা একদম ঝাঁটপাট দিয়ে দিচ্ছি। তো বাদবাকি রুমগুলো কিন্তু আমার ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে। এরপর রুমগুলো একটু মুছে নেব, মুছে নিয়ে পরিষ্কার করে দিলে এখন ছেলে ঘুম থেকে ওঠার আগে আমার সকালের বাসি কাজগুলো সব সারা হয়ে যাবে, তাহলে বেশ অনেকটাই আমি ফ্রি হয়ে যেতে পারবো। তো যেহেতু আজকে ছেলে একটু বেলা অবধি ঘুমিয়েছে, তো সেই জন্য ছেলে আর কিন্তু সব বেলার পর আর ঘুমাবে না। তো যাই হোক, আমি বাসি কাজগুলো সব সেরে নিয়ে এদিকে দেখো, আমাদের বাড়ির যে বাইরের দিকটাতে না এরকম বেশ এক ঝাড় তুলসী গাছ আছে একটা। তো তুলসী গাছ থেকে তুলসী পাতা প্রতিদিন সকালবেলায় বেশিরভাগ দিনই তোমাদের দাদাভাইকে আনতে বলি, কেননা ছেলের জন্য আমি বাইরে বেরোই না খুব একটা। আর এদিকে দেখো, টবে লাগানো যে থানকুনি পাতার গাছটা, তো বেশ কয়েকটা পাতা হয়েছিল, তো দুটো তুলে নিয়ে এলাম, আপাতত বেশি নিলাম না। তো তুলসী পাতা থানকুনি পাতা নিয়ে চলে এলাম। আর এদিকে কালকে রাত্রে জিরের জলটা ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ছেঁকে দিচ্ছি। আর কি বলো তো, রাতে জিরের জলটা ভেজালে না বেশ ভালো, জিরের জলটা আর বেশ কালারটা ভালো আসে এবং খেতেও কিন্তু এটা বেশ ভালো হয়, জানো তো। তো এদিকে দেখো ড্রাই ফ্রুটস, তারপর ওই তুলসী পাতা থানকুনি পাতা, আর আমি একটু হালকা কুসুম গরম জল সকালের দিকে খাই। তো নিজের না খেয়াল রাখলে আমরা সংসারের একদমই খেয়াল রাখতে পারবো না, কেন নিজেকে সুস্থ রাখতে গেলে নিজের একটু কেয়ার করতেই হয়। আর আমি সকালটা এভাবেই প্রত্যেক দিনই আরম্ভ করি। তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি সকালবেলায় চা একদমই খাই না। তো গ্রীষ্মকালে তো মোটেই না, তো শীতকালে ঠান্ডায় যদি বা একটু হয়তো খেলাম, তাও পুরো 1 কাপ চা খাই না, কারণ চাটা আমি খুব একটা পছন্দও করি না। তো
তো এভাবে কিন্তু ওই দেখো 2 বোতল জল আমি রেখে দিয়েছি। তো এই যে বাড়ির কাজ করতে করতে কিন্তু আমি এই 2 বোতল জল শেষ করব। তো সারাদিনে মোটামুটি আমাকে 4 লিটার জল খেতেই হয়। তো 4 লিটার জলটা কিন্তু আমি মেপে খাই, যাতে আমার শরীরটা ভালো থাকে। আর কি বলো তো, দুটো বাচ্চা তো কেয়ার করতেই হয়, বিশেষ করে ছোটো মানে আমার ছেলের তো কেয়ারটা একটু বেশি করতে হয়। তারপর কি বলো তো, সংসারের কাজকর্মও তো আছে। তো এদিকে দেখো বিছানাটা, আমার দেওরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দেওর ঘুম থেকে সকালে উঠে পড়েছে, তো না উঠলেও উপায় নেই, আমার ছেলে ঠিক ডেকে ডেকে ওর কাকাইকে ঘুম থেকে ওঠায়। তো রোজ সকালবেলায় যখনই আমার ছেলে ঘুম থেকে উঠে পড়ে রেডি হয়ে নিয়ে ওর কাকাইকে রুমে ডাকতে চলে আসে। তো তারপর ওর কাকাই ফ্রেশ হতে গেলে আমি বিছানাটা গুছিয়ে দিই। তো যাই হোক, তারপর ওদিকে তো বিছানাগুলো সব গুছিয়ে চলে এলাম। এদিকে কিন্তু মোটরটা অন করেছি, তো সেই জন্য সব বোতলে জল ভরে নিচ্ছি। তো মোটর অন করা হলে বোতলের জলগুলো ভরা থাকলেও আমাদের যেহেতু টিউবওয়েল কল আছে, তো গ্রীষ্মকালের দিনে না এই বোতলের জলগুলো গরম হয়ে যায়, বেশিক্ষণ খেতে ভালো লাগে না। তখন কি করি বলো তো, তখন ওই টিউবওয়েলে থেকে ওই গ্লাসে করে টাটকা জল টিপে আর খেয়ে নিই। তো এত তৃপ্তির লাগে জলটা খেতে, মানে টিউবওয়েলের জলটা এত ঠান্ডা, গ্রীষ্মকালে না বেশ ভালো লাগে জানো তো। আর খেয়ে আমার না এই বাড়ির জল খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে, বাইরে গেলে না জল খেতে খুব সমস্যা হয়, মানে একভাবেই বোতলে ভরা জল খেতে খুব সমস্যা হয়। তো এদিকে কিন্তু রান্না বসিয়ে দিলাম। তো আজকে জলখাবারের জন্য বানাচ্ছি হচ্ছে লাউয়ের তরকারি। তো অনেক দিন পর এটা বানাচ্ছি। তো আমি তো লাউটা মানে খাই, বিশেষ করে ছেলের জন্য তো খেতেই হয় আমাকে। তো কী বলো তো, আমি জলখাবারে মুড়িটা কম খেয়ে বেশি করে 2 বাটি না শুধুমাত্র চামচে করে লাউয়ের তরকারিটা খেয়েছি। তো এমন প্রথম থেকেই যখন আমার ছেলে হয় তখন থেকে না আমি এমন বেশি বেশি করে খেতাম। মানে বলতে পারো ওই শিঙেল মাছের যে ঝোলটা হয় বা কলাই ভাতেটা হয়, তো তখন না আমি শিঙেল মাছের ওই ঝোল পুরো 9টা করে শিঙেল মাছ একবারে একবারে বসে খেয়েছি। তো এখন তো মনে হয় যে কী করে খেয়েছি, আমার সেটা মানে এখন এখন দিলে কিন্তু খেতে পারবো না, জানো তো। কিন্তু তখন নিজেকে তাড়াতাড়ি সুস্থ করার জন্য এবং ছেলে যাতে সুস্থ থাকে, ছেলেকে যাতে কেয়ার করতে পারি, সেজন্য না মানে যখন আমার শাশুড়ি মা যাই খেতে দিত আমি তাই খেতাম। তো তখন তো আমার খাওয়ার চারটা পুরো আলাদাই ছিল জানো তো। তো সকালবেলায় খেতাম হরলিক্স, তারপরে খেতাম ওই যে কোনো ভালো তরকারি, মানে বিশেষ করে লাউয়ের তরকারি দিয়ে মুড়ি খেতাম, তারপর সব রকম সবজির ঝোল দিয়ে মুসুর কলাই ভাতে দিয়ে ভাত খেতাম। আর সন্ধ্যাবেলায় 1 বাটি ছানা মুড়ি খেতাম। আর রাত্রেবেলাও সেরকম কিছু একটা খেতাম, তো মাঝে ফলও ছিল। তো এইভাবে না আমার খাওয়া দাওয়াটা চালু ছিল জানো তো। তো এখনও খাওয়া দাওয়া একই আছে। তো তবুও ছেলে যেহেতু একটু বড় হয়েছে এবং মেয়েকেও অনেকটা কেয়ার করতে হয়, তো সেই জন্য এখন চেহারাটা অনেকটাই আমার খারাপ হয়ে গেছে, আগের মতো নেই আর। তো হ্যাঁ, এখন না বাইরে দিয়ে কেউ গেলে বলে যে এখন আগের থেকে অনেকটাই নাকি আমি রোগা হয়ে গেছি। তো কোনো সমস্যা নাই, শরীর সুস্থ থাকলেই সব কিছুই আর কি। তো সেই জন্য নিজেকে সুস্থ সবল রাখতে এবং সংসারের দিকে যেন ভালোভাবে লক্ষ্য দিতে পারি, সেই জন্য কিন্তু নিজেদের কেয়ার করা আমি বলবো অবশ্যই অবশ্যই দরকার। তো যাই হোক, আমি আগের ব্লগে দিদিভাইদের কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আগের ব্লগে ঝুমা অধিকারী কমেন্ট করেছে যে তো দিদিভাই তোমার ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এবং রিয়া অধিকারী কমেন্ট করেছে যে আমার গলার ভয়েসটা নাকি দিদিভাইয়ের খুব পছন্দ। তো এটা শুনে তো আমার আরও ভালো লাগছে। তো যাই হোক, তোমরা এভাবেই আমার পাশে থেকো এবং আমাকে প্রতিদিন কমেন্ট করো। যাই হোক, দেখো আমি কিন্তু একটা মানে ব্রেড নিয়েছি, আর ব্রেডটা ছিল আটার। আর এদিকে নিয়েছি একটা বাটার, আমুলের বাটার। তো আজকে একটু অন্যরকম কিছু বানাবো। তো প্রথমেই দেখো বাটারটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ব্রেডটা 2 পিঠ ভালো করে সেঁকে নিলাম। তো এটা আমি বেসিক্যালি বলতে পারো ফোন দেখেই মানে বানাচ্ছি, যে ওই ব্রেড পিৎজা। তো ভালো করে ভেজে নিয়ে দেখো, মানে দুটো ভালো পাউরুটি আর কি ভালো করে একটু ভেজে নিলাম আর মাখনটা দিয়ে। আর কি বলো তো, তারপর ওই কুচিয়ে রাখা টমেটো, তার সঙ্গে ছিল লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, আর ছিল পেঁয়াজ কুচি। তো এগুলো সব কুচিয়ে রেখে দিয়েছিলাম। আর এই ভাজা ব্রেডটার ওপরে আমি দিয়ে দিলাম সসটা দিয়ে, তারপরে এই কুচিগুলো দিয়ে দিলাম। কুচিগুলো দিয়ে দেওয়ার পর কী করবো বলো তো, একটু ভাজা মশলা দিয়ে দেব এবং ভাজা মশলাটা দেওয়ার পর বাটারটা গ্রেট করে দেব। তো
তো এটা আমি একদিন ফোনে দেখলাম, আর বাড়িতে অনেকটা বাটারও যেহেতু ছিল, তো ভাবলাম আজকে বানিয়ে নিই। তো আজকে যেহেতু প্রথম বানাচ্ছি, কেমন খেতে হবে জানি না, তো সেই জন্য প্রথম ভাবলাম অল্প করেই বানাবো। তারপরে যখন মেয়ে খেয়ে দেখলো এটা খেতে বেশ ভালো হয়েছে, তো তখন কি করলাম বলো তো, গোটা মানে যে প্যাকেটটা ছিল ব্রেডের, তো সবটাই বানিয়ে দিলাম, আর এবং বাড়ির সবাই মিলেই একটা করে খেলাম। তো এভাবে ওই বাটারটা ব্রিগেড করে দেওয়ার পর একটা জায়গা কিন্তু, মানে বড় একটা জায়গা কিন্তু এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকা দিয়ে দেওয়ার পর কিছুটা সেদ্ধ, মানে এটা তো যেহেতু নুন মাখিয়ে রেখেছিলাম, তো সবজিগুলো কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর এটা তুলেছিলাম, আর নিচেতে অবশ্যই কিছুটা বাটার দিয়েছিলাম। তো তারপর কিন্তু খাওয়া দাওয়া হয়েই গিয়েছিল। তারপর তোমাদেরকে আর দেখানোর সময় হয়নি, কেননা আমার ছেলে এতটাই চিৎকার করছিল কি বলবো তোমাদের। তো এই তাড়াতাড়ি করে যতগুলো বাসন হয়েছিল সব ধুয়ে নিলাম। আর ছেলে না এই শরীর খারাপটা হওয়ার পর থেকে আমাকে এতটাই খোঁজে, মানে একটু চোখের আড়াল হলে ঠিক মা মা করে ডাকতে থাকে। তো সেজন্য কাজ করতে করতে ওকে সাড়া দিতে থাকছিলাম যে আমি এখানেই আছি। তো তাড়াতাড়ি করেই বাসনগুলো ধুচ্ছিলাম। আর কি বলো তো, ছেলে যখন আমাকে খোঁজে যদি না পায় এতটাই চিৎকার করে কি বলবো তোমাদের। তো তখন শাশুড়ি মায়েরা অস্থির হয়ে যায়, বলে যে আর কাজ করতে হবে না, তাড়াতাড়ি করে এসে ছেলেকে নিতে বলে। তো তারপর স্নান টান সেরে নিয়ে এদিকে দেখো গোপাল স্নানের জন্য আমি জলটা রেডি করছিলাম। আর আজকে না আমার মানে বড় মা বলতে যে শাশুড়ি মায়ের একটু শরীরটা খারাপ, তো একটু কী বলো তো মানে গড় হজমের মতো হয়ে গেছে। তো সকাল থেকে বলতে ওই 8-9টা থেকে না ওই 5 থেকে 6বার বমি হয়েছে। তো বড় মার শরীরটা খুব খারাপ বলে না শুয়ে আছে, উঠতে পারেনি একদম। তো এদিকে ঠাকুরঘরটা আমি সামলাচ্ছি, আর আজকে রান্নাটা মাই করছে। আর বড় মার শরীর খারাপ হলে বা কোথাও গেলে রান্নাটা মাই করে। তো দুপুরে রান্না মা করছে, আর আমি এদিকে ঠাকুর ঘরে গোপাল সোনাদের স্নান দিয়ে দিচ্ছি। আর যেহেতু কি বলো তো, এখন তো খুব গরম পড়েছে, আর গোপাল সোনাদের স্নান না করালে একদমই হয় না। তো সেই জন্যই আর কি গোপাল সোনাদের স্নানটা দিয়ে দিলাম। আর ভালো করে গোপাল সোনাদের মানে ভালো করে রুমালে করে মুছিয়ে দিয়ে আর সুন্দর করে সাজিয়ে দিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।